আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার কথা এখন শুনছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রবের অশেষ দয়ায় ভালো আছেন। বর্তমান বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় নির্বাচন নিয়ে আমি আমার তিনটা অভিব্যক্তি আপনার সাথে শেয়ার করছি। নাম্বার এক, নির্বাচনে ভোট দিতে আপনি কেন যাবেন। নাম্বার দুই, কেন হা ভোটের পক্ষে আপনি ভোট দিবেন, গণভোটে কেন হা ভোট দিবেন। তিন নাম্বার, এখানে দুইটা পার্ট আছে। এক নাম্বার হচ্ছে প্রার্থী নির্বাচনে আপনি কোন কোন দিকগুলো তার বিবেচনা করবেন, এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে দলীয় ভাবে আপনি কোন দলকে সামনে রাখবেন বা পছন্দ করবেন। চলুন ছোট্ট করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বিগত দেড় দশকে যেটা ভোটের সংস্কৃতি মানুষ ভুলেই গিয়েছিল। ভোট বলতে কাগজে কলমে ছিল, কিন্তু এর ফলাফল নির্ধারিত ছিল, যার কারণে মানুষের অনীহা ছিল ভোট কেন্দ্রে যাওয়ার। ছুটি পেলে মানুষ ঘুমাতো, ভোট কেন্দ্রে যেত না। এখন সময় এসেছে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার, সার্বভৌম বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবার। নিজেদের আইন প্রণয়নে জনগণের সম্পৃক্ততা বেড়েছে। বড় ধরনের আইন প্রণয়নে জনগণের জনগণের রায় নিতে হবে। এখন ইচ্ছা ইচ্ছা করলেই নিজেদের মতো করে আইন প্রণয়ন করতে পারবে না। তো এই বিষয়গুলো বিবেচনা করে সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। ভোট কেন্দ্রে যেতে হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, ভোট কেন দিব। আমরা এক সাগর, যদি রক্ত বলি ভুল হবে না, তরতাজা জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলি। এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ভোটের বিকল্প নাই। ভোট দিতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এখন যে ভোট হচ্ছে এটা জুলাই সনদের পরিপ্রেক্ষিতে। এখন যে দেশ চলছে, যে সরকার আছে জুলাই সনদের উপর ভিত্তি করে, এটা জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এগুলোর কোনো ভিত্তি থাকবে না। আপনার আমার আমাদের পরিচিত ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মায়ের কোলের শিশু, কত প্রাণের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীনতা। এই জুলাইকে রক্ষা করতে হাই ভোটের বিকল্প নাই। ভোট দিলে বড় ধরনের পরিবর্তন আনতে গেলে আমাদের ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছ থেকে, আবার সেই বিষয়ে গণভোট নিতে হবে। তো দেশ গড়তে, দেশের আইন প্রণয়নে আপনি অংশীদার হইতে ভোটের পক্ষে ভোট দেবেন। এবারে যদি তৃতীয়ত যেটা বলি, প্রার্থী নির্বাচনে আপনি কোন কোন বিষয়গুলো আহ বিবেচনায় নিবেন বা আমরা নিতে পারি। যে প্রার্থীটা আমার এলাকায়, আপনার এলাকায় দাঁড়িয়েছে, সে কি ঋণ খেলাপি, সে কি চাঁদাবাজি চাঁদাবাজ, সে কি টেন্ডারবাজ, সে কি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, সে কি বাক স্বাধীনতা হরণ করে। শুধু সে না, তার সাথে যারা চলে, তার নাম ভাঙিয়ে এসব কাজ করে কিনা, এগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা তার পেশাটা কি, তার আয়ের উৎস এবং তার জীবন মান সামঞ্জস্য কিনা, এটাও দেখতে হবে। ভোটের রাতে, ভোটের আগের দিন একটা নোট এনে ধরিয়ে দিবে, তার কাছে নিজের বিবেককে বিক্রি করে দেওয়া যাবে না। নিজের ভোট অন্যের কথায় উদ্বুদ্ধ হয়ে দেওয়া যাবে না। নিজের বিবেককে খাটিয়ে সৎ, যোগ্য, দেশপ্রেমিক এমন কাউকে দিতে হবে, যেন সরকারে প্রতিনিধি হয়ে যখন সংসদে যাবে তার দ্বারা ভালো কিছু জাতি পাবে। দ্বিতীয় দ্বিতীয় তো যেটা বলতে চাই, দল হিসেবে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্থিক অনুদানের থেকে কর্মসংস্থানের গুরুত্ব অনেক বেশি, যার কারণে এই কর্মমুখী ব্যবস্থা যে দলটা করবে আমি সেই দলটাকে এগিয়ে রাখবো। এটা যেন মানুষের স্থায়ী সমাধান হয়। নগদ কিছু অর্থ দিলে এটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ চলবে, 1 মাসও চলবে না, শেষ হয়ে যাবে। কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে দেশ উন্নত হবে, স্বাধীন এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবে। এজন্য
যে দলের আছে সেই দলকে সমর্থন করার জন্য আহ্বান করছি। পরিশেষে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সার্বভৌম বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রার্থী নির্বাচনে বাছাই করে সংসদে পাঠাবেন, সেই বিশ্বাস রেখে আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।